বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি আর মেয়েকে রেডি করছি। মেয়েকে রেডি করা মানে তো সেই যুদ্ধ। তার কারণ ম্যাডাম তো এক জায়গায় শান্ত হয়ে বেশিক্ষণ বসে থাকতেই পারেন না, ছটফট ছটফট করতে হবে। আর চুল বাঁধা নিয়ে অশান্তি, মানে চুলটা একবার সামনে বাঁধা হয়ে যাবে, পেছনে বাঁধা হয়ে যাবে, ছটফট ছটফট করবে, আবার খুলবো, আবার বাঁধবো, কি যে জ্বালা, কি আর বলবো। যাই হোক, এই চুলগুলো বেঁধে নিচ্ছি। আর চুলগুলো তো বেশিক্ষণ থাকবে না, মানে বেশিক্ষণ বলতে আর একটা দিন হয়তো থাকবে। ভিডিওটা যদিও একটু লেটে আপলোড করছি, তার কারণ আমার না ভিডিও রেগুলার আপলোড করা হয় না। তার কারণ আমার এত কাজের চাপ, আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চা নিয়ে এতই ব্যস্ত থাকি, আমি জানি না কেন আমার ভিডিও মানে আপলোড করব কি, আমার এডিট করা হয় না বলেই আপলোড করা হয় না। তো ওই আর কি, মানে এডিটিং করার সময়টুকু পর্যন্ত পাই না। যাই হোক, আজকে ভিডিওগুলো ভাবছি পুরীতে আর দুটো ভিডিও রয়েছে, ভিডিও দুটো আমি ক্লিয়ার করব। এখানে মেয়েকে রেডি টেডি করে নিয়ে কোনো রকম রেডি হওয়া, এখন আর মা হয়ে গেছে, এখন আর না সেইভাবে সাজগোজ করে রেডি হওয়ার ইচ্ছেটুকুও করে না। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের খাওয়া দাওয়া, মেয়েকে রেডি করতে হবে, মেয়ের কি কি খাবার সারাদিনের জন্য নেব, এই নানান দুশ্চিন্তা মাথায় নিয়ে আর নিজে রেডি হওয়া ভালোও লাগে না। তার মধ্যে যদিও একটু রেডি হই, মেয়ে সেই এটা খুলে দেবে, ওটা খুলে দেবে, এটা টানবে, চুল টেনে দেবে, টেনে মানে এইসব নানান কিছু করে, যে কারণে আমার আর রেডি হতে ইচ্ছেও করে না। তো মোটামুটি কোনো রকম আমি রেডি হয়ে নিয়েছি। তারপর এখন বেরিয়ে পড়ছি। আর আমাদের একটা ছোট্ট মিনি বাস টাইপের করা হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বাররাই সবাই আমরা যাব, মানে আমরা যারা সবাই পুরীতে গেছি তারাই আমরা যাব। এখানে টুকটাক সাইট সিন করবো, খুব একটা সাইট সিন আমরা করছি না, তার কারণ এর আগেও আমি পুরীতে বেশ কয়েকবার এসেছি আর অনেক সাইট সিন করেছি, আমার করা আছে, আর সবারই কম বেশি করা আছে। তো আমরা খুব একটা সাইট সিন করবো না, কারণ বাচ্চা নিয়ে না এই খাওয়া দাওয়া, সারা দিন ঘুম, প্রচুর কষ্ট হয়ে যায়, প্রচুর বাচ্চাও প্রচন্ড ইরিটেটেড হয়ে যায়। ওই কারণে আমরা খুব একটা সাইট সিন করছি না। টুকটাক মোটামুটি এই যেগুলো একেবারেই যায়নি, তো সেই সব জায়গায় দু একটা জায়গায় যাবো। আর তাছাড়া জগন্নাথ মন্দির টন্দির আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি রঘুরাজপুরে। রঘুরাজপুর, হ্যাঁ, জায়গাটার নাম আশা করছি ঠিকই বললাম। আসলে অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি এবং ভয়েস দিচ্ছি, মানে বেশ কদিন হয়ে গেছে, সেই জন্য হয়তোবা কিছু ভুল বলতে পারি। মানে আমার কাজের চাপের জন্য ভিডিও আপলোড করা হয়নি, সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম। তো যাই হোক, এই রঘুরাজপুরে এসে যে আমার কি ভালো লেগেছে আমি তোমাদেরকে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। তার কারণ তোমরা অনেকেই জানো যে আমি হাতের কাজের জিনিস বানাতেও ভালোবাসি, এবং সেই টাইপের জিনিস দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে সমস্ত কিছু এনারা নিজের হাতে তৈরি করেন, আর এনাদের হাতের কাজ এত সুন্দর, এত নিখুঁত, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আর আমি এই ধরনের জিনিস কিনতেও প্রচন্ড পছন্দ করি, কি কিনবো আর কি কিনবো না, মানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে দেখতে এত ভালো লাগছে। এখানকার প্রায় পুরো এলাকাটাই এইরকম, এনাদের সব নিজেদের বাড়ি এবং বাড়ির নিচে বা বাড়ির সামনে এদের দোকান করা রয়েছে, এবং এদের নিখুঁত হাতের কাজের জিনিসপত্র দিয়ে দোকান পুরো সাজানো রয়েছে। বেশ কয়েকটা জিনিস আমি এখান থেকে কিনেছি, কি কি কিনেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তবে এর মধ্যে আমি একটা জিনিস কিনতে খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু কেনা হয়নি, এত তাড়াহুড়ো করছিল সবাই, আর আমি একটু ভালো করে না দেখে কিনতে চাইছিলাম না। আমি আর সুদীপ অনেক দেখেছি এই জিনিসটা, এই যে দেখছো না ছবিগুলো, অসাধারণ নিখুঁত হাতের কাজে তৈরি, আমার খুবই ভালো লাগলো। আর আমি আর সুদীপ তো নেওয়ার জন্য একদম রেডি ছিলাম, কিন্তু আরেকটু দেখতে চাইছিলাম, আরেকটু ভালো করে দেখে দাম করে নিতে চাইছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে ওই জন্য আমরা ডিসিশন নিলাম যে না থাক, এরকম ভাবে তাড়াহুড়ো করে নেওয়াটা ঠিক হবে না, পরবর্তীতে আসলে নেব। আসলে আমার নতুন ঘর বাড়ি হয়েছে, তো সেখানে আমার সুন্দর করে সাজানোর খুব ইচ্ছা, মানে হস্তশিল্পের জিনিসপত্র দিয়ে সাজানোর ইচ্ছা, নিজের হাতে তৈরি এবং বা এরকম কেনা হোক, তো সেসব জিনিস দিয়ে খুবই সাজানোর ইচ্ছা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম, আর অনেক কিছু নিয়েছি, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে এই মন্দির মতো রয়েছে, আর এই মন্দিরটা খুললেই জগন্নাথ, এরকম এইটা নিয়েছি। আর সুপারিগুলো অনেকগুলোই নিয়েছি, সুতোয় ঝোলানো রয়েছে, আর এগুলো খুব সুন্দরভাবে আঁকা রয়েছে। আর কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিয়েছি। একটা সেট নিয়েছি আমার মেয়ের জন্য, আর একটা সেট নিয়েছি আমার বরের বন্ধুর ছেলের জন্য। তো তারপর এখান থেকে আমরা রওনা দিলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে, নতুন জায়গায় যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর সবাই কম বেশি একটু করে ঘুমিয়ে নিল। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর ঘুমাতে পারলাম না। যাই হোক, গান শুনতে শুনতে আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বেশ অনেকটাই রাস্তা ছিল, পৌঁছে গেলাম রাম মন্দির। আর সেখানে গিয়ে দেখলাম মন্দির বন্ধ। তো মন্দির বন্ধ দেখে আমাদের তো খুব মনটা খারাপ হয়ে গেছিল, যে কি আর করা যাবে, এত কষ্ট করে এলাম। তারপর ভাবলাম এসেছি যখন কিছু ছবি টবি তুলে নেওয়া যাক, তাই জন্য আমরা ফ্যামিলি যারা ছিলাম সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তারপর এখান থেকে আবার আমরা মিনি বাসে করে রওনা দিলাম নীলমাধবের উদ্দেশ্যে। এখানে আসার পর এই এত সিঁড়ি ভেঙে উপরে পৌঁছাতে গিয়ে আমাদের তো কবজি খুলে যাচ্ছিল, একটু করে উঠছিলাম আর একটু করে বসছিলাম, এই করে করেই উপর পর্যন্ত পৌঁছেছি। আর এই যে দেখো, আমার মাসিও একটু করে বসছে আর একটু করে উঠছে, মানে কিছুতেই, মানে পুরো সিঁড়িগুলো ভেঙে উপর পর্যন্ত পৌঁছাতে গিয়ে মানে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তারপর উপরে পৌঁছে মন্দিরের এখানে লাইন দিয়ে আমরা ঠাকুর দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমরা সবাই মোটামুটি অনেক ক্লান্ত, কিন্তু ক্লান্ত থাকলেও কিছু করার নেই, ঘুরতে এসেছি, ঘোরা তো কমপ্লিট করতেই হবে। আর এই লাইন কিছুতেই শেষ হচ্ছে না, তাও এর মধ্যে আবার আমি একটু চালাকি করে ওখান দিয়ে ঢুকে আগে ঠাকুর দর্শন করে সবার জন্য ওয়েট করছিলাম। তারপর ওরা লাইন দিয়ে ঠাকুর দেখে তারপরে এসে প্রসাদ পাবার জন্য সবাই রেডি। আর এই দেখো, আমার ছোট্ট মেয়েটা, মানে ও
আমাদের সাথে প্রসাদ খাচ্ছে, মানে বেশ কিছুদিন আগের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে তো বললাম তখনও পর্যন্ত ওকে তো আমি একদমই বাইরের প্রসাদ বলো যাই বলো, আর প্রসাদে যথেষ্ট ঝাল ছিল, তো সেই প্রসাদও খিদের জ্বালায় খেয়ে নিচ্ছে। 3:30 প্রায় 3:30 4টে বাজে, তো সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে সবাই যে যেমন পেরেছি প্রসাদ খেয়ে নিয়েছি। এই দেখো সবাই প্রসাদ খাচ্ছে, আমি আগে আমার মেয়েকে প্রসাদ খাইয়ে নিলাম, মানে ওর পেটটাও তো ভরাতে হবে, আর ওকে আমি তখন সেই মুহূর্তে কি খাওয়াবো, আর ও আর খাওয়ানি, আমার মেয়ে এত জ্বালাতন করতো এই সময়টা, মানে আমি কি বলবো, আর কি খাবার খাওয়াবো ওকে বুঝতে পারছিলাম না। আমি একটুখানি ছাতু গুলে খাওয়ানোর কথা ভাবছিলাম, তারপরে দেখলাম প্রসাদটা বেশ খাচ্ছে, ঝাল হলেও খিদের জ্বালায় খেয়ে নিচ্ছে। তারপর ভাবলাম বেশ কিছুটা প্রসাদ খেয়েছে, ছাতুটা গুললে আর খাবে না, তাই জন্য আমি আর ওকে কিছু খাওয়ার জন্য জোর করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়ে এই যে দাদুর হাত ধরে একটু টুকুর টুকুর করে মন্দিরের চারপাশে ঘুরে নিল, তারপর এই যে বাগমামার সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম, তারপর আমরা এখান থেকে রওনা দিচ্ছিলাম আর একটা জায়গায় ঘুরতে। হ্যাঁ, এখনো আমাদের ঘোরা কমপ্লিট হয়নি, মানে সারা দিনে এত ঘোরাঘুরি, আসলে বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ঘুরতে যখন গেছি ঘুরতে তো হবেই। এই তার মধ্যেও কষ্ট হলেও আমার মেয়ে কিন্তু অনেক আনন্দ করছিল, মানে এই সবে অনেক মজা পাচ্ছিল। তাই এখান থেকে আমরা আবার রওনা দিলাম, মানে বাড়ি ফিরবো, বাড়ি বলতে হোটেলে ফিরবো। হোটেলে ফেরার আগে আর একটা জায়গায় ঘুরে তারপর আমরা হোটেলে পৌঁছাবো। অনেক ক্লান্তি নিয়ে আধ ঘুমে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে আবারও পৌঁছে গেলাম পরবর্তী জায়গায়, আর এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল এই দিনে। তো এখানের অনেক মাহাত্ম্য আছে, এই কুয়োর জল সারা বছর সবসময় নাকি ফুটতে থাকে, আর এখানে অনেকে অনেক মানত করে। এখানকার একটা সুন্দর স্টোরি রয়েছে, যদিও সেই স্টোরি বলে আমি আর ভিডিওটাকে বড় করতে চাই না, তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও আমার কিন্তু অর্ধেক ভুলেও গেছি, কারণ তোমাদেরকে তো বললাম বেশ কিছুদিন আগের ভিডিও। এখান থেকে এবার আমরা হোটেলে চলে যাব, আর কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কেন পুরীতে মন খারাপ নিয়ে গেছিলাম, কি কারণ ছিল সেটাই তোমাদেরকে বলবো। যদিও তোমরা তো এখন সবাই প্রায় জানো, তোমরা কমেন্ট করে বলো দেখি আমি কি কারণে পুরীতে মন খারাপ নিয়ে গেছিলাম।